বোঝায় যে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছেন। ওই সমস্ত বিষয়, ওই সমস্ত ভালো কাজ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, মানুষকে ওই সমস্ত কাজের দিকে উদ্বুদ্ধ করার নাম হলো আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ। আর ওয়ান্নাহিউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। অসৎ কাজের নিষেধ আমরা যে সমস্ত সমাজে অশ্লীলতা, পাপাচার, অন্যায়, অবিচার, যে সমস্ত কাজ আমরা বুঝতে পারি যে এই কাজটি অন্যায়, এই কাজটি জুলুম, এই কাজটি খারাপ, এই কাজটি সীমা লঙ্ঘন, এই কাজটি আল্লাহর নাফরমানি হচ্ছে, ওই সমস্ত কাজ থেকে বাধা প্রদান করা। তো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যদি আমরা করি, তাহলে তার উপকারিতা হলো যে সমাজে যখন সৎ কাজের প্রচলন থাকবে, সমাজে যখন অসৎ কাজ সমাজ থেকে উঠে যাবে আর সৎ কাজের ছড়াছড়ি সমাজে থাকবে, তখন সমাজের প্রতিটি ঘরে আবার শান্তি ফিরে আসবে। সমাজের প্রতিটি ঘরে আবার সেই সুখ ফিরে আসবে, যে সুখ ছিলেন সাহাবায়ে কেরাম, যে সুখে ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীগণ, যাদের ঘরে একটি বেশি কাপড় ছিল না, যাদের ঘরে একদিনের বেশি খাবার ছিল না, যাদের এই 3 তলা 4 তলা বিল্ডিং ছিল না, তারপরেও তারা যেই রকম ভাবে পরিবার নিয়ে সুখে শান্তিতে ছিলেন, আরাম আয়েশে ছিলেন, আত্মতৃপ্তিতে ভুগছিলেন, তারা একটা তৃপ্তির ঢেকুর ফেলছিলেন। এইরকম শান্তিতে থাকতে পারবো আমরা যদি গোটা সমাজের মানুষ সৎ কাজের আদেশ প্রদান করে, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করে, তাহলে সবাই শান্তিতে থাকতে পারবো। আর পক্ষান্তরে সৎ কাজের আদেশ না করি না কিন্তু অসৎ কাজের নিষেধও করি না। অসৎ কাজ সমাজের মাঝে চলতে চলতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে সমাজের ঘরে ঘরে, রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা ঘরে এরকম অসৎ কাজ চলছে, কিন্তু কেউ বাধা প্রদান করছে না। আল্লাহ রাসূলের হাদিস থেকে বোঝা যায়, পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদার একটা আয়াত থেকে বোঝা যায় যে এই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আযাব ও গজব দিয়ে ধ্বংস করে ফেলবেন। এই জন্য আযাব থেকে বাঁচতে হলে, ভয়াবহ বিপদ থেকে বাঁচতে হলে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আমরা এই বিষয়টাকে অত্যন্ত সফট এবং একটা নরমাল বিষয় হিসেবে দেখছি যে ভালো কাজের নির্দেশ এগুলো আলেম ওলামারা দিবে সকল মানুষের জন্য না, এবং সৎ কাজের আদেশ আমরা সবাই দেওয়ার প্রয়োজন নাই। আসলে বিষয়টা এমন না, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন যে লিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়ব, যে তোমরা আজকে যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নেই, তাদের কাছে তোমরা কি করো? পৌঁছে দিবে। অর্থাৎ উপস্থিতরা অনুপস্থিতদের উপরে পৌঁছে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব আমাদের উপর, যে আমরা সৎ কাজের আদেশ করতে হবে, আল্লাহর বাণী, রাসূলের বাণী মানুষের কাছে পৌঁছাতে হবে। রাসূল আমাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বাণী যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দাও, একটি আয়াত হলো আমার পক্ষ থেকে পৌঁছে দাও। তার মানে আপনি বড় মুফতি হওয়ার প্রয়োজন, মানুষকে সৎ কাজের আদেশ করতে বড় কিছু আপনাকে হতে হবে, আপনি একদম মাদ্রাসায় পড়তে হবে দাওয়াতি কাজ করার জন্য, সৎ কাজের আদেশ করার জন্য। বিষয়টা এমন নয়। বিষয়টা হলো যে আপনি একটি জিনিস জেনেছেন, আরেকজনের কাছে সেটা পৌঁছান। একটি জিনিস আপনি বুঝতে পেরেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূলের এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদিও একটা আয়াত হয়। তার মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হলো মুসলিম উম্মার উপরে,
যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, যারা আল্লাহকে মানেন, যারা রাসূলকে মানেন, তাদের জন্য উচিত হলো যে দিনের একটি অংশ অথবা রাতের একটি অংশ অথবা জীবনের একটি অংশ দাওয়াতি কাজে, সৎ কাজের আদেশ যখন আপনি সময় পাবেন তখনই আপনাকে করতে হবে। কেন আপনি করবেন না? এই ক্ষেত্রে আমাদের অলসতা কেন? আমরা আসলে যে জিনিসের কারণে আমরা মর্যাদাবান হয়েছি, যে জিনিসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটাই হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এই কাজ আপনি করবেন বিধায় আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন, যার কারণে আপনি এত মর্যাদাবান হয়েছেন। একটা ঘোড়া, একটা আপনার হাতি, বিশাল বড় প্রাণী, এই বিশাল বড় প্রাণীকে আল্লাহ আপনার বশীভূত করে দিয়েছেন। এই বিশাল বড় হাতিকে আপনি উঠে সওয়ার হয়ে তাকে যা ইচ্ছা তা করাতে পারেন, একটা ঘোড়াকে আপনি আপনার বশীভূত বানাতে পারেন। কিন্তু এই যে শ্রেষ্ঠত্ব আপনাকে আল্লাহ দান করেছেন, এই শ্রেষ্ঠত্ব দানের মূল কারণ হলো আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। এটা আমার কথা বিশ্বাস না হলেও সূরাতুল আল ইমরানের মাঝে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে একটি গোষ্ঠী হওয়া উচিত, একটি কওম হওয়া উচিত, একটি জাতি হওয়া উচিত, বের হওয়া উচিত, যে তারা, তাদের বৈশিষ্ট্য হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং তারা নির্দেশ প্রদান করবে সৎ কাজে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, এবং উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফলকাম। এই আয়াত থেকে আমরা যেটা পেলাম যে সৎ কাজের আদেশ যারা করে, অসৎ কাজের নিষেধ যারা করে, যারা মানুষকে কল্যাণের পথে ডাকে, তারাই হলো সফলকাম। এখন আপনি সফলতা খোঁজার জন্য কত কিছু খুঁজেন, জীবনে সফল হওয়ার জন্য একটা বুটের জন্য মানুষের পায়ে পায়ে ধরে যে কোনোভাবে যদি আমি এমপি হতে পারি হয়তো সফল হব, যে আমি নির্বাচনে জয়ী হওয়ার জন্য একটা বুট পাওয়ার জন্য যদি একজন নেতার পায়ে আপনি ধরতে পারেন যে আপনি সফলতা অর্জন করতে চান এইভাবে নির্বাচিত হয়ে, অথচ সফলতার চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সফলতার চাবিকাঠি হলো মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ প্রদান করুন, তাহলে আপনি সফল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা দিয়েছেন সূরা নূরের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি, যে আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছেন, আল্লাহ তোমাদের সাথে কমিটমেন্ট করেছেন, প্রতিজ্ঞা করেছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, যদি ঈমানের উপরে অটল থাকো, ঈমানের দাওয়াত যদি তোমরা প্রদান করো, তাহলে লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে খেলাফত দান করব, দুনিয়ার জীবনে শাসন ক্ষমতা তোমাদেরকে দান করব, যেভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরেও দান করেছিলাম। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি সফল হতে চান, আপনি যদি পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমরা মানুষের জন্য আবির্ভূত হয়েছো, তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ প্রদান করো। তার মানে আমরা যে শ্রেষ্ঠত্ব পেয়েছি, আমরা যে শ্রেষ্ঠ উম্মাহ হয়ে
শ্রেষ্ঠ উম্মাহ শ্রেষ্ঠ জাতি হওয়ার পিছনে যে কারণ সেটা হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সৎ কাজের আদেশ আমরা করব বলেই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, অসৎ কাজের নিষেধ আমরা করব বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করেছেন, সবচেয়ে সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন। কিন্তু সকল কিছু আমাদের ঠিক আছে, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা এটা আমাদের ঠিক নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকার, তোমাদের কেউ যদি দেখে কোন অন্যায় কাজ, অশ্লীল কাজ, তাহলে ফাল ইউগাইয়িরু বিয়াদি, তাহলে প্রথমে আপনি তাকে বাধা প্রদান করবেন হাত দ্বারা। অসৎ কাজ হতে দেখলে, অন্যায় কাজ হতে দেখলে, সমাজে পাপাচার হতে দেখলে আপনি কি করতে হবে? প্রথমে আপনার দায়িত্ব হলো যে ফাইলাম ইস্তাতি ফাবিয়াদি, সর্বপ্রথম আপনাকে হাত দ্বারা বাধা প্রদান করতে হবে। এরপর ফাইলাম ইস্তাতি, যদি এটা সক্ষম না হন তাহলে ফাইলাম ইস্তাতি ফাবিলিসানি, মুখের দ্বারা বাধা প্রদান করতে হবে। মুখে বলতে হবে যে আঙ্কেল এই কাজটা যে করছেন এটা অন্যায় হচ্ছে, ভাই এই কাজটা যে করছেন এই কাজটা অন্যায় হচ্ছে, এই কাজটা যে করছেন এটা ইসলাম শরিয়া অনুমোদিত নয়, এই কাজটি যে করছেন এই কাজটি ইসলাম সাপোর্ট করে না, এইভাবে আপনি বলতে পারেন, এটা হলো মুখে। এরপরে বলছেন আইলাম ইস্তাতি, যদি এইটাও সক্ষম না হয় তাহলে ফাবি কলবি, অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, অন্তরে অন্তরে মনে মনে ভাবতে হবে যে সমাজে এই ছেলেগুলা সিগারেট খাচ্ছে, এটা কত ভয়ানক কাজ, এই যে তারা কাজগুলা করছে কাজগুলো আসলে অন্যায় কাজ, আপনি অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, হাই হাই আমার তো শক্তি সামর্থ্য নেই, আল্লাহ তুমি শক্তি সামর্থ্য দিলে অবশ্যই আমি এটাকে প্রকাশ্যে বাধা দিতাম। এইভাবে যখন আপনি বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা আদআফুল ঈমান, এটাই হলো ঈমানের সর্বনিম্ন শাখা, দুর্বল ঈমানের পরিচয়। তার মানে আপনার অন্তর দিয়ে ঘৃণা করে আমাদের ঈমানের লেভেল কতটুকু এখানেই মাপা হয়ে যায়, যে আমরা সৎ কাজ দেখলে হাত দিয়ে বাধা দিতে পারি না, মুখ দিয়ে বাধা দিই না, ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা মনে মনে শুধু ঘৃণা করি এটা সবচেয়ে খারাপ কাজ, এটা অন্যায় কাজ হচ্ছে। তার মানে এইটা করে করে আমরা মনে করতেছি যে আমরা মোটামুটি দায়িত্ব পালন করছি, আর এই দায়িত্ব পালন করার কারণে রাসূল বলছেন যে ঈমান একটু তোমার বাকি আছে, অর্থাৎ ঈমান একেবারে দুর্বল ঈমানের পরিচয়। এজন্য ঈমানকে সবল করতে হলে অবশ্যই আপনাকে আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, নির্দেশ প্রদান করেছেন আদল, নেই পরায়ণতা, ইহসান মানুষের সাথে দয়া করা, ওয়া'মুরু বিল মারুফ ওয়া নাহউ আনিল মুনকার, যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়, যে ওয়া ইয়ানহা নিষেধ প্রদান করবে, আনিল ফাহশাই মন্দ কাজ থেকে, ওয়াল মুনকার অশ্লীল কাজ থেকে, ওয়াল বাগয় সীমা লঙ্ঘন থেকে। তার মানে যেখানে আল্লাহর সীমা লঙ্ঘন হবে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন হবে, যেখানে রাসূলের সাথে সীমা লঙ্ঘন হবে, যেখানে কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ হবে, আপনি সেখানে বাধা দিতে হবে, হয়তো হাত দিয়ে নয়তো জবান দিয়ে হলো আপনি তাকে বাধা প্রদান করতে হবে, তাহলেই আপনি ছাড় পাবেন, পরকালে আপনি দায়মুক্ত হতে পারবেন। আর নয়তো আপনি কিন্তু দায়ী, আপনার উপরে দায়িত্ব আছে, আপনি সৎ কাজ দেখলে সেটাকে সৎ কাজের আদেশ প্রদান করতে হবে, অসৎ কাজ দেখলে সেটা থেকে আপনি বাধা প্রদান করতে হবে। এটা আপনি আমার উপরে, পৃথিবীর মুসলিম উম্মার উপরে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে সবাই একসাথে ধ্বংস হবে।